বিপিনুর নামটা একটা ইতিহাস। সকল নির্যাতন জুলুমের পরও বিপিনুর তার নীতি নৈতিকতা ধরে রেখেছে। এই বিপিনুরের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে, কিন্তু সকল অপপ্রচারের পরও বিপিনুর তার মর্যাদা এবং তার নীতি নৈতিকতা এখনও ধরে রেখেছে। বিপিনুর হুঁশিয়ার করে দিয়েছে, এই দুর্নীতিবাজ পরিবহন খাতে যেন 1 টাকা দুর্নীতি হয়। বিপিনুরের হুঁশিয়ার স্পষ্ট ক্লিয়ার কাট। এই আওয়ামী লীগের চেতনাবাজ, এই আওয়ামী লীগের চাটকারদেরকে গ্রেফতার করতে হবে। এই আওয়ামী লীগের যারা সুযোগ সুবিধা নিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। সত্যি বিপিনুরের যে নীতি নৈতিকতা এবং আগামীর বাংলাদেশ নিয়ে যেই স্বপ্ন দেখছে বিপিনুর, অবশ্যই তার সহযোগিতা আমরা কামনা করতেছি এবং বিপিনুরকে আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করতে হবে। গণ অধিকার পরিষদ এই আগামীর বাংলাদেশ যেভাবে স্বপ্ন দেখতেছে, এটা একটা বিপ্লবী সংগঠন। তার কারণ তারা কিন্তু রাজপথ থেকে উঠে আসার দল এবং তারা যেভাবে গণ অধিকার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, জনগণের অধিকার নিয়ে তারা যেভাবে কাজ করবে, সেটাই কিন্তু আজকে প্রমাণিত যে বিপিনুরের যেই বক্তব্য স্পষ্ট ক্লিয়ার কাট, পরিবহন হাতে যেন কোনো দুর্নীতিবাজ এবং দুর্নীতি না করে। এবং বিপিনুর কিন্তু এই দুর্নীতিবাজদেরকে সতর্ক করে দিয়েছে যে পরিবহন হাতে যদি দুর্নীতি হয় তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, যেমন কুকুর তেমন মুকুর। বিপিনুর কিন্তু স্পষ্টভাবে এই দুর্নীতিবাজদেরকে মেসেজ দিয়েছে যে এটা আওয়ামী লীগের হালুয়া রুটির রাজনীতি আর চলবে না এই বাংলার জমিনে। আওয়ামী লীগের এই চেতনাবাজদের দোকান বন্ধ হয়ে গেছে। বিপিনুরের যে চমৎকার এই বক্তব্য, ইনশাল্লাহ বিপিনুরের প্রতি আমাদের উদারত ভালোবাসা এবং গণ অধিকার পরিষদের অগ্রযাত্রা যেন আরও সামনে বিদ্যুৎ গতিতে চলে, ওই দৃষ্টি এবং তাদেরকে আমরা সহযোগিতা করব। গণ অধিকারের পাশে আমরা থাকব। গণ অধিকারের প্রত্যেকটা নেতাকর্মী আমরা চাই এ বাংলাদেশের নেতৃত্বে